ভাইরে, আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে গিনিপিগ বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। শুধু তাই না, উনি আরো বলেছেন হাদির জানা যায় যে এত মানুষ হলো, এই মানুষগুলো নাকি ভাড়া করে আনা হয়েছে। তা আপনারা প্রিয় নেত্রীকে চিনতে পেরেছেন? উনি হলেন একজন আদর্শ নেত্রী। উনার মোটা লম্বা লম্বা শশার প্রতি আলাদা একটা দুর্বলতা আছে। তাছাড়া উনার প্রিয় সবজি হলো লম্বা লম্বা বেগুন। তার প্রিয় গান হলো আর যাব না বেগুন তুলিতে, লো ললিতে, আর যাব না বেগুন তুলিতে। উনি প্রতিদিন সন্ধ্যায় বেগুন খেতে গিয়ে বেগুন চুরি করেন। একদিন বেগুনওয়ালা উনাকে হাতে নাতে ধরে ফেলে, তারপর বেগুন ভরে দেন উনার থলিতে। এরপর উনি আর বেগুন তুলিতে যান না, এখন উনি গাজর ব্যবহার করেন। তাছাড়া উনার প্রিয় ফল হলো লম্বা লম্বা সাগর কলা। উনি সকাল দুপুর রাত 3 বেলা নিয়ম করে সাগর কলা খান। বলছিলাম কি প্রিয় নেত্রী, আপনি টক শোতে আসার আগে রাস্তায় উষ্টা খেয়ে পড়ে গিয়ে মাথা থেকে ব্রেন খুলে পড়ে গিয়েছিল, তাই এমন টাইপের কথা বলছেন। এই নেন আপনার ব্রেইন, জায়গার জিনিস জায়গায় লাগিয়ে নেন। আর দয়া করে নিয়মিত ইসুপগুলোর ভুসি খাবেন, যাতে বাথরুম ক্লিয়ার হয়। হাগু তো মাথায় উঠে গেছে। নিজের দলের কর্মীদের ভাড়া করে আনেন বলে অন্যরাও যে ভাড়া করে আনে, বিষয়টা এমন না। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এই দেশের মানুষ মনে প্রাণে চাচ্ছে ব্রেইনবিহীন নেত্রী যেন পটল তুলে, কারণ তাদের খুব দেখার ইচ্ছে নেত্রীর জানা যায় কতজন মানুষ হয়। নেত্রীর দলের নেতাকর্মীরা লোক ভাড়া করে তার জানাজায় যদি হাদির জানাজার 10 ভাগের 1 ভাগ লোক জড়ো করতে পারে, তাহলে ঝাউবনে শাউগাছ কেটে কাউয়াকে খাইয়ে দিব। চিন্তা করেন ভাই অবস্থাটা। একটা মানুষের বিবেকে কতটা পছন্দ ধরলে এত কিছু দেখার পরেও এমন মন্তব্য করতে পারে। এই যে মেয়েটাকে দেখছেন, উনি একজন ডাক্তার, কোনো রাজনৈতিক দলের না। দূর থেকে হাদির কবরটা দেখে কান্না করছে। উনি কাঁদতে কাঁদতে বললেন, আমি জানি না বাংলাদেশে আর কতদিন পর একজন ওসমান হাদি আসবে। হাদি আমার কেউ না, কোনো আত্মীয় না, কোনো পরিজন না, কিন্তু তারপরও তার জন্য আমার বুক ভেঙে যাচ্ছে। মোনাজাতে আমার চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজে যাচ্ছে। এই যে ছেলেটাকে দেখছেন, সে দূর থেকে হাদির কবরটা দেখে কান্না করতে করতে বলছিল, আল্লাহ আমার মতো অপদার্থটাকে তুলে নিতেন, আমি চলে যেতাম, তারপরও হাদি ভাইকে বাঁচিয়ে রাখতেন। প্রতিদিন এমন হাজার হাজার মানুষ দূর থেকে হাদির কবরটা দেখে এইভাবে কান্নায় ভেঙে পড়ে। 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেন, আর আপনি বলছেন হাদির জানাজায় লোক ভাড়া করে আনা হয়েছিল। দুঃখিত, আপনাকে আপনি করে কেন বলছি? আপনি তো এত সম্মান ডিজার্ভ করেন না। বিএনপির মগজবিহীন এই নেত্রীর এমন মন্তব্যের পর ঢাবি শিক্ষিকা মোনামি ম্যাম বলেছেন, আমার ভাইকে গিনিপিগ বললেন ভাড়া করে লোক আনা হয়েছে জানা যায়। ভাড়া করে যদি লোক আনাই হলো, তাহলে প্রতিদিন দূর দূরান্ত থেকে শহীদ হাদির কবর জিয়ারত করতে কারা আসছে, কেন আসছে? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে, একটাবার ভিতরে ঢোকার জন্য কান্নায় ভেঙে পড়ছে। আমাদের সিকিউরিটি টিম এই মানুষগুলোর আবেগ সামলাতে হিমশিম খাচ্ছে। আমাদের কল দিচ্ছে, আমাদেরও মায়া লাগছে। এত ভালোবাসা, এত মায়া মানুষের, আমরা তো সিকিউরিটির দায়িত্বে, আমাদের না চাইতেও কঠোর হতে হচ্ছে। সবাইকে ঢুকতে দিতে পারছি না, কিন্তু তাই বলে কেউ চলে যাচ্ছে না। গ্রিল ধরে কান্না করছেন, দোয়া করছেন আমাদের শহীদ ভাইয়ের জন্য। তাই আপনারা এসব কথা বলার আগে ভেবে চিন্তে বলিয়েন। এসব বিবেকহীন কথায় আমার ভাই শহীদ হাদির প্রতি ভালোবাসা এক বিন্দুও কমবে না, তবে আপনাদের প্রতি মানুষের ঘৃণা ঠিকই জন্মাচ্ছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবেন। আল্লাহ মুখ দিছে বলে যা তা বলে ফেলবেন না। একজন রাজাকার শব্দ ব্যবহার করে গদি হারালো, আর আপনি গিনিপিগ শব্দ ব্যবহার করেছেন, না জানি এখন আপনার কি হারাতে হয়।